আমার ওয়াইফ, আমি ওনার হাজবেন্ড হব। হাজবেন্ড হয়ে আপনি কি ওর এই চাহিদা পূরণ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো না কেন? আমি তারে পছন্দ করি, তাই তার কাছে আইছি। না, ও চলে যাও আর ও যাইবো না, ওরে যাইতে দিলেও ও যাইতে চাইলেও দেন না, যাবই না, এটাই হয়েছে কথা। টিকটক থেকে অনলাইন টিকটকে থেকে। ওরে ভালো লাগে, তাই ওর কাছে আইছি। কোথা থেকে আসছেন? আমি গাজীপুর থেকে আইছি, আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। ও আমার ওয়াইফ, আমি ওনার হাজবেন্ড। ছোটবেলা থেকে এরকম ছিলাম, মেয়েদের প্রতি আসক্ত, গুরুত্ব দিতাম না। দেন সংসারে অশান্তি বাজার পরে এখন আর কি গুরুত্ব দিচ্ছি। ও যদি রাখে আমি ওর কাছেই থাকবো। কি হিসেবে থাকবেন? যে হিসাবে রাখবো সে হিসাবে ভালোবাসি, নাকি স্ত্রী? স্ত্রী হিসাবে থাকবো। এমনিতেই ভালো লাগে না ছেলেদেরকে, আমার কেন জানি সহ্য হয় না ছোটবেলার থেকে। হ্যাঁ, এটা হ্যাঁ জিজ্ঞাসা করে না, হ্যাঁ যদি মাইনা নেয় তার আর কোনো মানুষের কথা করতে দরকার নাই না। ওনার হাজবেন্ড হব। হাজবেন্ড হয়ে আপনি কি ওর এই চাহিদা পূরণ করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবো না কেন? কিভাবে পারবেন? একজন ছেলে যেভাবে চাহিদা পূরণ করতে পারে সেটা পারবেন? কারণ ওরকম তোর দরকার নাই, তাই না? অনেক দিন দেখো নি আমরা ব্যস্ত দেখো আমি বেচতাম না। দুইজন এখন দুইজনের ভবিষ্যৎ দেখবো। তার ফ্যামিলি মাইনা নেয় নাই, তাদের বলছে দেখা, পরে পালিয়ে আসছে। পরে আইসা নিয়ে গেছিল ম্যাট দূর করে, দেন হয়েছে আবার আসার পরে এর বাইরে পলে আসছে। পরে আর কি তার ফ্যামিলি সবাই মাইনে নিছে, শুধু তার ছোট ভাইয়া মাইনা নেয় না। ফার্স্ট টাইম এমনি আর কি করে ও বলছিল যে আমরা ফ্রেন্ড হয়ে থাকবো, আমি পরে এমনি 2 দিন বউ বউ বলে ডাকতাম। পরে হঠাৎ করে অফ করে দিছে, পরে কয় বউ বলে ডাক দাও, না বললে ভালো লাগে না। এরপরে বলছি তাহলে কবুল বলো, পরে কবুল বলছে, আমিও বলছি। এরপরে থেকে এভাবেই সম্পর্ক চলতে চলতে পরে একদিন নিয়ে আসছি। এখন চাকরি করব, চাকরিতে যতটুকু সাধ্য হয় ওর চালানো সুখী রাখার জন্য ওটা দায়িত্ব আমার।